যে পাখি মামা, তোমার জন্য দোয়া রইল। তুমি আমার যা উপকার করলে এই কথাটা ভোলার মতো না। তুমি নির্ভয়ে খাবার সংগ্রহ করে আসো, আমি তোমার জন্য অপেক্ষায় রইলাম। আরে বন্ধু ব্যাং, তোমার সঙ্গে অনেক দিন পর দেখা হলো। তুমি কোথায় গো ব্যাং বন্ধু? আগের মতো তো তোমাকে আর দেখা যায় না, মনে হয় অনেকটাই ব্যস্ত থাকো। ব্যাং বন্ধু, ব্যাং বন্ধু, আমার অনেকটাই তাড়া আছে, খাবার সংগ্রহ করতে হবে। ঘরে কোনো খাবার নেই, পরে এসে তোমার সঙ্গে কথা বলবো, কেমন ব্যাং বন্ধু? আরে বন্ধু পাখি, তুমি মনে হয় অনেকটাই ব্যস্ত আছো, বুঝলাম না। আগে কতই না তোমার সঙ্গে গল্প করেছি, তুমি তো আর আগের মতো আমার সঙ্গে সময় দিতে চাও না। বুঝলাম না তুমি এত ব্যস্ত কেন, কোথায় যাবে? আমাকে সঙ্গে তুমি নিয়ে যাবে পাখি বন্ধু? আরে বন্ধু ব্যাং, তুমি তাহলে এখানে থাকো, আমি বন জঙ্গল থেকে খাবার সংগ্রহ করে নিয়ে আসি, যাবো আর আসবো, বুঝলে ব্যাং বন্ধু? আরে বন্ধু পাখি, ঠিক আছে, তুমি তাহলে তাড়াতাড়ি খাবার সংগ্রহ করে নিয়ে আসো, আমি এখানে থাকলাম, তাড়াতাড়ি আসবে কিন্তু। বড্ড খিদে পেয়েছে আমায়, খাবার আমাকে সংগ্রহ করতে হবে। কি যে করি, অনেকটাই রোদের তাপমাত্রা বেড়েছে। রোদের কারণে পানির পিপাসায় গলাটা শুকিয়ে গেল। কি যে করি ভেবে পাই না। তেমন কি কোনো ভালো ব্যক্তি নেই আশেপাশে? আমার গাছের গোড়ায় কেউ পানি যদি দেয় ভালোই হতো। পিপাসায় গলাটা শুকিয়ে গেল, জীবনটা মরি যায় যায় ভাব। আমার তো আর মানুষের মতো আর হাত পা নেই যে আমি নিজের পানি নিজেই শোষণ করে নেব। আমি অন্যর প্রতি নির্ভরশীল। কি যে করব দেখি, অপেক্ষা করে দেখি ভালো কোনো ব্যক্তি ওই রাস্তা দিয়ে যায় কিনা। আহা, বেগুন গাছটি কি অসহায়, তার কথাটা শুনে অনেকটাই কষ্ট লাগলো। আমাদের মতো তার কোনো হাত পা নেই, সে তো অন্যর প্রতি নির্ভরশীল, তাকে দেখে অনেকটাই মায়া লাগছে। এই যে বেগুন মামা, তোমার বুঝি অনেকটাই কষ্ট, তুমি আর টেনশন করিও না, আমি তোমার গাছের গোড়ায় ঢেলে দিচ্ছি, আজ থেকে আমি প্রতিদিন পানি ঢালবো তোমার গাছের গোড়ায়। এই যে দয়ালু পাখি মামা, তুমি কে গো? আমার কষ্টের মাঝে তুমি এগিয়ে আসলে। তুমি কেমন করে বুঝলে আমার পিপাসায় গলাটা শুকিয়ে গিয়েছে? যাক ভালোই হয়েছে, তুমি গাছের গোড়ায় পানি ঢেলে আমার অনেকটাই উপকার করলে। কতই না শান্তি পেলাম, আবার আমার জীবনটা ফিরে পেলাম। এখনো ভালো মানব আর পাখি রয়েছে বলে আমরা তাদের প্রতি নির্ভরশীল। তুমি কে গো পাখি মামা? এর আগে তো কখনো এই জায়গায় দেখিনি। তুমি কে? এই যে বেগুন মামা, আমি এই রাতে খাবার সংগ্রহ করে যাচ্ছিলাম, হঠাৎ তোমার আকুতি মিনতি আর কষ্টের কথা আমার কানে ভেসে আসলো। ভাবলাম সে কতই না অসহায়, যাই তার গাছের গোড়ে কিছু পানি ঢেলে আসি, আমার জন্য সে যদি জীবনটা ফিরে পায়। তাই আসলাম, কেমন ভালো হয়নি বেগুন মামা? তো বেগুন মামা, ঠিক আছে, আমার আবার খাবার সংগ্রহ করার জন্য অনেক দূরে যেতে হবে। ঠিক আছে বেগুন মামা, আবার তোমার সঙ্গে কথা হবে নি। এই যে পাখি মামা, তোমার জন্য দোয়া রইল। তুমি আমার যা উপকার করলে এই কথাটা ভোলার মতো না। তুমি নির্ভয়ে খাবার সংগ্রহ করে আসো, আমি তোমার জন্য অপেক্ষায় রইলাম। তো
ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।